এই বল, তুই ফোন কোথায় রাখছিস বল, সত্যি করে বল, ফোন তুই কোথায় রাখছিস বল। আরে সত্যি বলছি, আমার কাছে কোনো ফোন নাই। তুই বলবি না তাই না? দাঁড়া আমি দেখতেছি। এই তোকে আমি আবার বলতেছি, বল তুই ফোন কোথায় রাখছিস। এই বল, সত্যি করে বল, তুই ফোন কোথায় রাখছিস। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমার কাছে কোনো ফোন নাই। এই তোর কাছে যদি ফোনই না থাকে, তুই এতক্ষণ গুনগুন করে কার সাথে কথা বলতেছিলি বল। ও তাই, আমি না নিজে নিজে একা একাই গুনগুন করে কথা বলি। এই তুই একা একা গুনগুন করতেছিলি? তুই যদি একা একাই গুনগুন করিস তাহলে সোনা, চান, ময়না, টিয়া এসব তুই কাকে বলতেছিলি বল? এখনো বলতেছিস, সত্যি করে বল তুই কার সাথে কথা বলছিস। আরে কি বলতেছো তুমি এগুলো? আরে তুমি ভুল শুনছো, জান ময়না এগুলো আমি কাকে বলবো? আরে শোনো না, বিয়ের আগে জানো এই একা একা নিজে নিজে কথা বলা নিয়ে আমি কত সমস্যা ফেস করছি। আমার নিজের বাবাই আমাকে সন্দেহ করতো, আর সন্দেহ করতে করতে জানো এক পর্যায়ে আমার বেডরুমেও পর্যন্ত সিসি ক্যামেরা লাগাই দিছিল। পরে দেখলো যে না, আসলেই আমি একা একা নিজের মনেই কথা বলি। কি তোমার বাবা তোমার বেডরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগিয়েছে? কিন্তু তারপরেও না আমার থেকে কেমন জানি মনে হচ্ছে তুমি আমাকে ঠকাইতেছো। আরে জান, আমি তোমাকে কেন ঠকাবো বলো? আমি না তোমাকে অনেক ভালোবাসি। শোনো না, আমার না অনেক ক্ষুধা লাগছে, যাও না বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসি। আচ্ছা যাও। সব তো চলে গেছে। হ্যাঁ ভাই, তুই আজকে আমার অনেক উপকার করলি। তুই না থাকলে আমার যে আজকে কি হতো, তোর স্যার আজকে আমাকে ঘর থাকতে বাসা থেকে বের করেই দিত। আচ্ছা ম্যাডাম, একটা কথা কোন তো, আপনি যে প্রতিনিয়ত স্যারকে ঠকাচ্ছেন, কেন ঠকাচ্ছেন? আসলে তোর স্যারকে আমি ভালোবাসি না, তোর স্যারের সাথে আমার বাসা থেকে জোর করে বিয়ে দিছিল আমাকে। আমি আসলে আরেকটা ছেলেকে ভালোবাসি, এর জন্য। বাহ মিষ্টি, বাহ, কত সুন্দর একটি নাটক সাজিয়েছো তুমি, তাই না? আরে তুমি কি বললে তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম যে তুমি বাসায় কার সাথে গুনগুন করে কথা বলতেছিলে ফোনে, কিন্তু তুমি আমাকে কি বললে যে তুমি নাকি একাই নিজের থেকে গুনগুন করতেছিলে। আরে আমি আমার নিজের কানকে কিভাবে অবিশ্বাস করি? আমি বাইরে থেকে শুনতেছিলাম যে তুমি গুনগুন করে কার সাথে ফোনে জানি কথা বলতেছিলে, কিন্তু তারপরেও আমি তোমাকে অবিশ্বাস করি নাই। আর আমি তোমাকে অবিশ্বাস কেনই বা করবো বলো? আমি তো তোমাকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি, আর তুমি কিনা শেষ পর্যন্ত আমার সাথে এমন কাজটা কিভাবে করতে পারলে? আর এই তোকে বলছি, তুই আমার বাসায় কাজ করিস, আমার খাস, আমার পড়িস, শেষ পর্যন্ত তুই পর্যন্ত আমার সাথে বেমানি করলি। আর এই তোর ম্যাডাম যে এরকমটা কাজ করে, তুই তো অন্তপক্ষে আমাকে একটাবার হলে বলতে পারতি, তুই আমাকে কেন বললি না বল? কথা বলছিস না কেন? আসলে স্যার আমি লোভে পড়ে এই কাজটা করেছি। ম্যাডাম আমাকে মাস শেষে অনেক টাকা দিত, তাতে এই কথা আপনাকে না বলি। লোভ? আরে তুই সামান্য কিছু টাকার জন্য তুই শেষ পর্যন্ত আমার সাথে বেমানি করলি? তুই একটাবার আমার কথা ভাবলি না যে তুই আমার কাছে কাজ করিস, আমার বাসায় কাজ করিস, আমি যদি তোকে ঠিক মতো বেতন না দিই, তুই ঠিক মতো তোর ফ্যামিলিকে খাওয়াতে পারবি না, পড়াতে পারবি না, আর তুই কিনা শেষ পর্যন্ত কিছু টাকার জন্য তুই আমার সাথে বেমানি করলি? তোকে তোকে আমি আর আমার বাড়িতে রাখবো না, তুই বেরিয়ে যা, যা বলছি তুই বেরিয়ে যা এখান থেকে। আর এই তোকে বলছি, তোকে আমি ভালোবাসার কিসের কমতি রেখেছিলাম বল? তুই তো আমার থেকে যখন যেটা চেয়েছিলাম আমি তোকে তখন সেটাই দিয়েছিলাম। তুই আমাকে বলতে আশিক আজকে আমার একটা দামি ড্রেস পছন্দ হয়েছে, আমি তোকে সেটাই দিতাম। তুই বলতে আশিক আজকে আমার এই ফোনটা লাগবে, আমি তোকে সেটাই দিতাম। তুই আমার থেকে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তারপরে তুই আমার সাথে এরকম বেমানিটা কেন করলি? তোর মনে যদি ওই ছেলেটার জায়গা থাকতো, তুই আমাকে একটা বার বলতে পারতি, আমি তোকে হাসি মুখে আমার জীবন থেকে বিদায় দিয়ে দিতাম। আমি কখনো ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে এসে দাঁড়াতাম না। আর যাই হোক, তোদের মতো কাল লাগেনি বিশ্বাসঘাতকদের সাথে এক ছাদের নিচে না কখনো বসবাস করা যায় না। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা বলছি, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আশিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, দেখো আমি অনেক ভুল করেছি, তুমি প্লিজ আমাকে বাসা থেকে বের চুপ! করে দিও না। ক্ষমা? কিসের ক্ষমা? আর তোকে যদি আজকে আমি ক্ষমা করি, তাহলে মহান আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আরে তোকে আমি কিভাবে ক্ষমা করবো বল? তুই তো আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, তুই আমাকে নিয়ে খেলেছিস, আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আশিক দেখো, আমি জানি আমি অন্যায় করেছি, তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না, কিন্তু তুমি দেখো যদি তুমি আমাকে বাসা থেকে বের করে দাও আমি কোথায় যাব বলো? আমার তো যাওয়ার জায়গা নেই। আশিক তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি নেক্সট টাইম এরকম ভুল আর কোনোদিন করবো না। কোথায় যাবি, কি করবি, কি খাবি, সেসব দেখে তো আমার এখন আর লাভ নেই। তুই এখন তোর সেই নাগরকে গিয়ে বল, যা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা।